সম্মানিত ভিউয়ার্স, এই রোগীটার সাথে চালানদিন আক্রান্ত। আমরা এই মুহূর্তে কিছু জিন তার বডিতে হাজির করেছি। তো ইনশাল্লাহ ভিডিওতে দেখতে থাকুন, দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাদেরকে কামিয়াব করেন। তোমরা কারা বডিতে আসছো কথা বলো। কজন আছো? কতজন কতজন আছো? এই কতজন আছো? কথা বলো। কতজন? কথা বলো। কতজন আছো? কতজন আছো? কতজন আছো? কতজন আছো? রুগীকে স্থির রাখো, সুন্দরভাবে বসার মতো ব্যবস্থা করে দাও। কোনো রকম কোনো চালাকি করবা না, নয়তো তো তোমাদেরকে জবাই দিয়ে দেবো এখন। কতজন আছো বডিতে বলো। কতজন আছো? এই কথা বলো। তোমাদেরকে বোবা করে পাঠাইছে বোবা করে পাঠাইছে তোমাকে। কতজন আছো? বোবা। বিসমিল্লাহির রহমানির রহিম। করো করো, এই জবান খুলে যাবে। বিসমিল্লাহ। এখন তোমার জবান খুলে যাবে ইনশাআল্লাহ। কথা বলো ভাই, কি আছো? কথা বলো। তুমি কি মহিলা না পুরুষ? বলো, মহিলা না পুরুষ? কথা বলো। তুমি কি মহিলা নাকি পুরুষ? কথা বলো রে বাবা। কথা না বলে জবাই দিয়ে দেবো এখন। জবাই দিলে কিন্তু দুনিয়া থেকে একবারে বিদায় হয়ে যাবা। কথা বলো। তুমি কি মহিলা না পুরুষ? হ্যাঁ, কয়জন আছো? হ্যাঁ, মহিলা। কয়জন আছো বোন? কয়জন আছো তুমি? তোমরা সুন্দর করে একটু কথা বলো। কয়জন আছো? কতজন আছো তোমরা? তোমরা কতজন আছো বলো। সুন্দরভাবে একটু কথা বলো। রোগীকে সুন্দরভাবে বসতে দাও। কথা বলো। কতজন আছো? কতজন আছো? শাস্তি দেবো? শাস্তি পেতে চাও? হাজার হাজার দিন চলে আসবে, রাখবো? রাখবো? আল্লাহ আমাকে মক্কেল বলে আমার বন্ধুরা যেখানে আছেন হাজার হাজার মক্কেল খোলা তরবারি নিয়ে চতুর্দিকে হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে? তোমরা কি দেখতে পাচ্ছ এখন? তোমরা দেখো, খোলা তরবারি নিয়ে সবাই হাজির হয়ে গেছে। লক্ষ লক্ষ জিন হাজির হয়ে গেছে তোমাদেরকে জবাই করার জন্য। চতুর্দিকে বাসুনি দিয়ে রাখছে এখন। কথা বলবা সুন্দর মতো, নাকি তাদেরকে দিয়ে শাস্তি দেওয়া হবো? কথা বলো। কেন আসছে ওর বাড়িতে? তোমাদেরকে পাঠাইছে কেউ? পাঠাইছে? আচ্ছা, তোমরা কতজন আছো এখন? তোমরা কি হিন্দু না মুসলমান? এই গ্রুপের মধ্যে তোমরা কি 15 জন আছো না আরো আছে? আচ্ছা, তোমাদের যে কাজ করেছে, আচ্ছা, এই মেয়ের উপরে চালানটা কে দিচ্ছে? শ্বশুর বাড়ি থেকে নাকি অন্য কোথাও থেকে? কেন চালান দিল? রোগীকে একবারে ধ্বংস করে দেওয়া হবে এই জন্য নাকি? আচ্ছা, রোগীটাকে কষ্ট দিয়ে রোগীকে ধ্বংস করে তোমাদের লাভ কি বলো? চালান করতে জন্য তোমরা আসবে, কিন্তু কথা মানে চালানের বস্তুটা কোথায় কারণ আছে? চালানের বস্তুটা তোমাদেরকে যে চালান দিচ্ছে এটা একটা তাবিজ আছে না? তাবিজটা কোথায় গাড়াইছে? খাদাইছে কোথায়? মাটির নিচে নাকি কবরের মধ্যে নাকি চিকিৎসালয়ে গাড়াইছে? কোথায় গাড়াইছে? নাকি বাড়ির আশেপাশে গাড়াইছে? কোথায় কোথায় গাড়াইছে? এটা অবস্থানে গাড়াইছে। তোমরা কাজ করো, তোমরা যখন মুসলমানও আছো হিন্দুও আছো, তোমরা কাজ করো, এই চালানের বস্তুটা উঠে নষ্ট করে দাও আর তোমরাও চালানটা কেটে দাও। না কাটলে তো ভাই রুগীটা ক্ষতি হবে, অনেক কষ্ট হবে ভাই। তোমরা কেন বুঝতেছো না? রুগীকে সুন্দরভাবে বসানো ইয়ে করো, রুগীকে এবার মাথা সুন্দরভাবে শক্ত করে রাখার মতো ইয়ে করো। সুন্দর রোগী আপনার সুন্দরভাবে বসে, আপনিও বসেন, বসেন। আচ্ছা, তোমাদেরকে আমি বলতেছি, এই রোগীর উপর 15 জন কিন্তু তোমরা চালানো ছিল। কবে মাসে চালানটা? এক সপ্তাহ না?
এখন আমি যদি চালানটা কেটে দিই তাহলে কি তোমরা চলে যাবে আর আসবে কখনো? আবার আসবা? চালান কেটে দিলে আবার আসবে কখনো? তোমাদের কবিরাজের আন্ডারে কতগুলো দিন আছে? বলতে পারো না। কবিরাজের বাড়ি কোথায়? কোথায় এটা বলো তো ঠিক না? কবিরাজের নাম কি? জানো না? তোমরা কি তার সাথে কাজ করো? চালান দিছো, ওই চালানে তোমরা বুঝে গেছো নাকি? এখন আমি তো যেটা দেখতেছি তোমরা তো ওই কবিরাজের আন্ডারে কাজও করো না, আর দ্বিতীয়ত চালানের মধ্যে পড়ছো যেটা তোমরা চলে আসছো। তোমরা তো এই রোগীর কোনো শত্রু না, তোমরাই ক্ষতি করবে কেন? তোমাদেরকে বলতে চলে যাও, তোমরা বলতে না চলে যাবে না, ওর ক্ষতি করবা। কি দরকার তোমাদের ক্ষতি করা? ওদের কবিরাজরা বলছে এখন তোমরা চলে যাবে কিনা? আমরা চলে গেলে আবার আসবো। কে আসবে আবার? তোমরা চলে গেলে আবার আসবা? আমি যদি এখন জবাই করে ফেলি তাহলে? না। কেন এই সাহসটা দেখাবো? আমার কাছে এসে কিন্তু কোনো রোগী পার হয় না, কোনো জিনই পার হয় না, আমি কাউকে চাই না। জবাই করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান, কোন জিন, কোন মহিলা, কোন পুরুষ, কোন মুসলমান মানুষ একজন যদি আরেকজনকে কথার মাধ্যমে বা কোনোভাবে কষ্ট দেয় সেটা সম্পূর্ণ হারাম। কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহের জন্য ৭,৫০০ বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। এখন তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি বাঁচতে চাও নাকি মরতে চাও? যদি বাঁচতে চাও তাহলে এই রোগীকে ছেড়ে দিতে হবে সারা জীবনের জন্য, নয়তো আমি তোমাদেরকে এখন জবাই করে দেব। কি বলো? তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো কি করতে চাও। বাঁচতে চাও? বাঁচতে চাইলে আমি বাঁচার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। এখন এক কাজ করো, তোমরা চালানটাকে কাটো। এখন কাটা দিলে আমরা ভিডিও নিয়ে আবার হাজির হবো। এটা কেন আসবা? তোমাদেরকে তো আমি চাই না আর আসার জন্য। তোমরা আসলে তো আমি মেরে ফেলার ব্যবস্থা নেব। কথা বুঝতে পারছো? তোমরা আসলে আমি তোমাদেরকে মেরে ফেলার ব্যবস্থা নেব। তো তোমাদেরকে যদি মেরে ফেলি, সাধারণত একটা রুগী দিয়ে আসার কারণে তোমাদেরকে যদি মেরে ফেলি, আমিও গুণাগার হবো, তোমরাও কষ্ট পাই আজীবনের জন্য বিদায় হয়ে যাবে। সারা জীবন জাহান্নামে আর বিদায় হবে। কারণ হলো মানুষকে কষ্ট দেওয়াটা সম্পূর্ণ হারাম। কথা বুঝতে পারছো? তোমরা কতজন মুসলমান আছো এখানে? আমাদের মুসলমান ধর্মে তো মানুষের কষ্ট দেওয়ার কোনো জায়গা নেই। তোমরা কেন এই কাজটা করতেছো? এখানে লিডার কে আছো? লিডারের নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, নাম বলে সমস্যা কি? আমি কি তোমার বিয়ে করবো? নাম বলে সমস্যা কি? তোমার বলো, তোমার নামটা বলো, আমি শুনি, তোমার নামটা একটু শুনি। তোমার নাম বলো, বলো বোন, তোমার নামটা বলো। তোমার লক্ষ্মী বোন, বলো নামটা বলো। আমার সাথে কাজ করবে, মানুষের কোনো ক্ষতি করবে না, মানুষের উপকার করবা, আমার সাথে হাজার হাজার দিন কাজ করে করবা, কাজ করবা। তোমরা কি জাদুটোনা বান এগুলো পারো? মানুষের ক্ষতি করতে পারো? এগুলো করে কি কোনো ফায়দা হইবে আজ পর্যন্ত? আমিও তো কবিরাজি করি, কোনো মানুষের ক্ষতি করে না, মানুষের উপকার করি। তোমাদেরকে পাঠাইছে, তোমরা আইসা করলা শুরু করে, আইসা একটা মানুষের গায়ে ক্ষতি করা শুরু করলা, এটা তো হয় না। যাই হোক, আমি এত কথা লম্বা করতে চাই না, ভিডিও লম্বা হয়ে যাবে। এখন আমার কথা হলো, তোমরা ছেড়ে যাবা নাকি ছেড়ে যাবা না? আর কখনো আসতে পারবে না। এমনকি কোনো দিনও যেন তার বডি রাখতে না পারে সেইভাবে তোমরা চালানটা বন্ধ করে দিয়ে যেতে হবে। নয়তো আমি তোমাদেরকে এখন বোতলে বন্দি করে দেবো। পারবো না, আমি জবাই করবো না, বোতলে বন্দি করে দেবো। কতজন আছে টোটালে বললাম? 15 জন। 15 জনকে আমি বন্দি করে করবো স্ট্রিক্টলি কথা। যদি এখন তোমরা মুক্তি চাও, হয়তো রুগীকে সারা জীবনের জন্য ছেড়ে যেতে হবে এবং কোনোদিন যেন কোনো জিন এসে এই রুগীকে অ্যাটাক করতে না পারে সেই ব্যবস্থা করে তোমরা করে দিয়ে যেতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি তোমরা ছেড়ে না যাও, তোমাদেরকে হয়তো জবাই করে ফেলবো, হয়তো বোতলে বন্দি করে ফেলবো। কোনটা বাছাই করে নিবো বলো? মৃত্যু নাকি মুক্তি? কও। মুক্তি চাও নাকি মৃত্যু চাও? কও। মুক্তি চাইলে এখন চালানটা কাটো। চালানটা কোথায় আছে? চালানটা উঠে কাটো। আর কখনো রুগী ছুড়ে আসতে পারবো না। এই কোথাও যাওয়া যাবে না, যাইতে পারবো না, আমি তোমাদেরকে আটকে আছি। যত চেষ্টাই করো বন্ধু থেকে মুক্তি পাবো না। আমি না সারা রাখতে বলো, চালানটা কোথায় আছে? সেখান থেকে উঠাও, উঠাও, চালানটা উঠাও। ছেলের বাবারে, মেয়ের বাবারে চালানটা দিচ্ছে, মেয়ের বাবার ওপর আপনার হাজবেন্ডের কোনো সমস্যা হয়? আপনারা এতদিন বসে যোগাযোগ করলেন।
আচ্ছা চালানের বস্তুটা যেখানে আছে ওইখান থেকে কাটো তখনটা তোমাদেরকে আমি ছেড়ে দেবো, কিছু করবো না তোমাদের। এটা রাখা যাবে না। কেন? ওনার বাবাকে লাগবে। ওনার বাবাকে লাগবে কেন? ওনার বাবাকে ছাড়া হবে না। ওনার বাবাকে লাগবে কেন আমি যা বুঝতে চাই। যার উপর চালান দিচ্ছে তোমরা, এখন যদি ওর বাবার উপর চালান হয়ে থাকে তাহলে ওর বডি চাষটা কেন? দুজনের উপরেই চালান দেওয়া হয়েছে। দুজনের উপর চালান দিলে দুজনের চালানটা তোমরা এখান থেকে কেটে দাও। না, ওনার বাবারের সামনে আসতে হবে। না এখনই চালান কেটে দিব তোমরা, নাইলে আমি এখন বোতলবন্দি করে দেবো। না, এটা হবে না। না তাহলে আমি বোতলবন্দি করে আমি চালান কেটে দেবো তোমাদের। তোমরাও আসতে পারবে না, তোমরাও জীবনের জন্য বোতলবন্দি হয়ে যাবে, সারা জীবনের জন্য। কোনো লাভ নাই, কোনো বিংশদের কোনো লাভ নাই আমার কাছে। ওখানে ফিরে যাবে, এটা করবে এটা করবে, আমি তোমাদের কাটকে রাখছি। আল্লাহর পবিত্র কালাম দিয়ে আটকে দিচ্ছি। যত জাদু করো, যত চেষ্টা করো, তোমাদের ঠাকুর মাত্র যা আছে সব শেষ। তোমাদের যত কবিরাজ, তোমাদের যত সর্দার আছে তাদের কোন এটা দেখো, আসবে আর জবাই করে দেবে। কার কাছে আছে তুমি দেখো, হাজার হাজার দিন বন্দি করে রেখেছে, মানে হাজার হাজার দিন বন্দি করে রেখেছে। এটা কাটা হবে না বললাম তো। না কাটতে হবে, না কাটলে এখন বোতলে ঢিকা দাও তোমরা। ধরে এটা মাথাটা কাটা ধরে, হবে না। মাথাটা ধরে। তোমরা 15 জন আসো, 15 জন এখন বোতলে ঢিকা দেবা, সোজা কথা, সাত সাত কথা। 15 জন আসো, 15 জন বোতলে ঢিকা দেবা এবং রোগীর যেন পরে তোমাদেরকে দেখতে পায়। চালান কিভাবে কাটতে হয় সেটা দেখবো আমি। করো। কাটো কাটো, আমি দেখবো এক সপ্তাহ, এক সপ্তাহ কোনো রোগী কোনো ক্ষতি না হয় তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো এক সপ্তাহ পরে। করো, বোতলে ঢুকো সবাই, রোগী যেন দেখতে পায় তোমাদেরকে। বোতলে ঢুকে রোগী অজ্ঞান করে ছেড়ে দেবো। সবাই ঢুকো, সবাইকে যেন দেখতে পায় বোতলে ঢুকে 15 জন। আমি আমার রোগীর অজ্ঞান করে ছেড়ে দেবো। যাদেরকে বন্দি করেছি তাদেরকে যেন স্পর্শভাবে এই রোগীটা দেখতে পায়, আল্লাহ সেই ব্যবস্থা করে। আমি না, আমি না, চোখ খুলো, চোখ খুলো, বিসমিল্লাহ বলে চোখ খুলো, চোখ খুলো। এখন স্বাভাবিক আছো? আচ্ছা, আমরা 15টা জিন এখান থেকে বন্দি করছি, দেখো তো ভিতরে আছে কিনা 15 জন। বলো, সবগুলোর মনে হোক। কোনো দিন নেই, তাহলে তোমরা বডিতে আসো, বডিতে আসো, ঢুকো, বোতলে ঢুকো। বোতলে ঢুকবি নাকি জবাই দেবো? ফাইজলামিটা করলি কেন? বোতলে ঢুক, বোতলে ঢুক, সব ঢুক। লিডার যে আসুক, লিডার করুক, কোনো বেঞ্চ করতে পারবি না, তোদেরকে বন্দি করে রাখছেন। সবগুলা ঢুক, এক সপ্তাহ আগে তোদেরকে ছেড়ে দেবো যদি আমার কথা মতো চলে, না তোদেরকে আমি সারা জীবনের জন্য বন্দি করে ফেলবো। ঢুক সবাই, ঢুক, ঢুক সবাই, ঢুক, সবাই ঢুক। আল্লাহর বান্দাগণ দেখেন জিন কত দুষ্ট। পৃথিবীতে সবচেয়ে খারাপ জাতির জিনিস হলো জিন, শয়তান। জিনের মধ্যে আমাদের মতো মানুষের মতো ভালো খারাপ আছে। দেখেন এই একটা মেয়েটাকে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে স্বামী সারান দিয়ে দিছে। ওইখান থেকে স্বামী তার উপর জিন চালান করছে, যাতে করে তারা আর কোনো জায়গায় বিয়ে দিতে না পারে, তার বাবা যাতে কোনো কাজকর্ম করতে না পারে, সেই জন্য তার উপর এবং তার বাবার উপর জিন চালান করা হচ্ছে। আমরা তার থেকে জিনগুলো বন্দি করতেছি, ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ আপনি সাহায্য করেন। দেখো তো কতজন জিন দেখা যায় বের করেন। লিডারটা আসে না, লিডারটাকে আরেক বোতলে বন্দি করতে হবে। লিডার তোমার সাথে আছে, দেখো
কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নাই রে বাবা, আমার এখানে যখন আসছো আর কোথাও যেতে পারবি না। আর কোথাও যেতে পারবি না রে বাবা, আর কোথাও যেতে পারবি না, আমি তো কাউকে ছাড়ি না। লিডার সহ ঢুকতে হবে। ঢুকে ফেল, ঢুকে ফেল, ঢুকে যাও। লিডার তুমি ঢুকে যাও, ঢুকো, ঢুকো, ঢুকে যাও। তোমাকে আমি 1 সপ্তাহ পরে ছেড়ে দেবো, কিন্তু তোমাদের গতিবিধি ভালো দেখো। হ্যাঁ, ঢুকে যাও, কোনো উপায় নেই না ঢুকে। চিন্তা করেন ভাইয়েরা, কত বড় চালাক, 14 জনকে ঢুকাইছে, একজন লিডার, সে লিডারটা পালায় গেছে। না হ্যাঁ, ঢুকতে হবে। আমি ঢুকবো না। আমাকে চিনো না তো তুমি, আমাকে চিনো না, আমি আমাকে তুমি জানো। ঢুকতে হবে, তোমাকে আমি ছেড়ে দেবো 1 সপ্তাহ পরে। আমি ঢুকবো না। 1 সপ্তাহ পরে ছেড়ে দেবো, নয়তো জবাই দিয়ে দেবো। জবাই, এই দেখ দিলাম কিন্তু পোষ। মরতে চাস, মরতে চাস, মরতে চাস, দিমো পোষ, দিমো পোষ, দিমো সুরি, টান দেবো, টান দেবো সুরি। ঢুক, ভেতরে ঢুক, 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 ঢুক। তুই মরতে না থাক, ঢুক, আমি 1 সপ্তাহ পরে ছেড়ে দেবো। ভয় পাচ্ছে না, আমি কিন্তু যদি ভালো লাগে তুই ছেড়ে দেবো, জানানটা কেটে দেবো। ঢুকে যা, এত এত ইয়ে করার দরকার নেই, এত হিংসা করার দরকার নেই। চোখ খোলো, মানে চোখ খোলো। দেখো তো এর মধ্যে ঢুকছে কিনা শয়তানটা। এটাতে আছে, এখন এগুলোর ভালো করে বন্দি করতে হবে। সম্মানিত, আমরা এই রুগী থেকে এখন 15টা দিন বন্দি করলাম। অনেকদিন যাবত ভুগতেছে ওরা। তো প্রাথমিকভাবে আমি কিছু চিকিৎসা দিয়ে দিয়েছিলাম, এতদিন ভালো ছিল, এখন সাথে তাবিজগুলোকে নিয়ে গেছে। যাওয়ার পরে এখন আবার এই দিনগুলো এটা করছে। আমরা এদেরকে বন্দি করে ফেলছি, এখন আরও শক্তভাবে বন্দি করতেছি, যাতে করে ওরা বেরোতে না পারে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই রোগীটার জন্য। আমরা আরও কাজ আসতে বাকি আমাদের, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বিসমিল্লাহ। সারা জীবনের জন্য বন্দি হয়ে গেল, শেষ খেলা তো আমার। দেখতেছি ইয়াসিন হুজুর, আব্দুল্লাহ হুজুর, আপনারা যেখানে আছেন, হাজার হাজার মওয়াক্কিল এই মুহূর্তে রোগীর চোখের সামনে হয়ে যাবে। বিসমিল্লাহ। অনেকগুলো হুজুর আছে, দেখো, দাঁড়িয়ে জুব্বা পরা, সাথে সাথে জুব্বা পরা, বাগদি পরা, এরকম হুজুর দেখতে পাচ্ছ? সালাম বলতে দেখতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। হুজুর, আমরা এই রোগীটা থেকে 14টা চালান জিন বন্দি করেছি। তো 15টা চালান জিন বন্দি করেছি, লিডারকে সহ বন্দি করেছি। এখন দেখেন তার সাথে আর কোনো জিন আছে কিনা। কি বলে হুজুরটা? আছে বলছে। আচ্ছা, চালানের বস্তুটা যেখানে আছে রোগীটাকে দেখাইয়া উঠান। উঠাচ্ছি? উঠাচ্ছি? চালানের বস্তুটা নষ্ট করে দেন, একবারে ব্রাস্ট করে দেন। বুঝতে? আলহামদুলিল্লাহ। এরপরে ওর বাবার অনেকে চালান দিচ্ছে, ওর বাবার সাথে কোনো জিন আছে কিনা দেখেন তো। আছে? ওই জিনগুলো বন্দি করেন। বুঝতে? জেলখানা বন্দি করে দেন। এরপরে ওর বাবার উপর যে চালানটা করা আছে, সেই চালানটা যেখানে আছে বস্তুটা, ওখান থেকে উঠান, উঠে নষ্ট করে দেন। বুঝতে? আলহামদুলিল্লাহ। এরপরে ওর সারা বডিতে কোনো মাথাতে কোনো জাদু আছে কিনা, এই জাদুগুলো আপনারা কেটে দেন ইনশাআল্লাহ। মাথায় অনেক জাদু আছে, মা বলতেছে মাথায় অনেক জাদু আছে, মাথা জাদুগুলো কেটে দেন হুজুর। কাটছে, মাথা জাদুগুলো কাটছে। তোমার আব্বার সাথে যে জাদুগুলো আছে সেগুলো কাটতে হুজুর। ওর আব্বার সাথে যে জাদুগুলো আছে জাদুগুলো কেটে ফেলবে। কাটছে? আলহামদুলিল্লাহ। আর কোনো জাদু বা খাওয়ানো বস্তু আছে কিনা, ওরা কিছু খাওয়াইছে কিনা দেখুন তো। খাওয়াইছে? বমি হয়, আচ্ছা খাওয়াইছে, এই বমি হয়, এর জন্য বমিটা। খাওয়ানো বস্তুগুলো বের করে দেন ইনশাআল্লাহ। বের করছে? আলহামদুলিল্লাহ। জাদুটা কেটে দেন, যাতে করে চালানটা কেটে দেন, চালানটা কাটে না কিন্তু। কাটছে? আলহামদুলিল্লাহ। তারপরে আপনারা কবিরাজের আন্ডারে যত জিন আছে, ওই জিনগুলোকে ধরে নিয়ে আসেন। ভয় পাইবেন না বাবা, ভয় কোনো কারণ নেই, আমরা আছি এখানে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাফ করেন। ভয় করেন না, বিসমিল্লাহ। কবিরাজের আন্ডারে যে জিনগুলো আছে, জিনগুলোকে ধরে নিয়ে আসেন। আছে? আছে, সবগুলোকে বন্দি করে ফেলেন এখানে। করছে?
কবিরাজের আন্ডারে যত লিডার আছে তান্ত্রিক আছে সবগুলো ধরে নিয়ে আসেন, মাথাটা ছাড়া না, স্বাভাবিক করবেন। আর কোনো দিন আছে কবিরাজের আন্ডারে বলছে হুজুররা? হুজুর তার মাথায় অনেক জাদু আছে, জাদুগুলো কাটেন, কাটছে? দূরের থেকে অনেক দিন মনে হয় নজর দিয়ে রাখছে, এই দিনগুলোকে ধরে নিয়ে আসেন, আনছে, এগুলোকে জবাই দেন। কেন ওরা দৃষ্টি দিল দূরের থেকে? জবাই দিচ্ছে, কাজগুলো করে ফেলেন, করতে আর কোনো দৃষ্টি করার মতো আর করে ওইগুলোকে ধরে নিয়ে আসেন, সব ধরে নিয়ে আসেন, আনছে, সবগুলোকে বন্দি করেন দিয়ে আসেন। আর কোনো দিন আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন একবার। দেখেন ভিউয়ার্স, কতগুলো জিন একটা রোগীর উপর চালান করা হয়েছে, কতগুলো জিন একটা রোগীর উপর চালান করা হয়েছে, দেখেন আপনারা। আমি সকলের দিন আছে এগুলোকে বন্দি করেন। আর কোনো দিন আছে একটু ভালো করে কবিরাজের পারে যেতে পারবেন, কবিরাজের কাছে কয়টা কবিরাজকে ধরে নিবেন, কবিরাজ থেকে ধরে নিবেন, বুঝছেন? আর জবাই দেন, জবাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, রাস্তা করে ফেলেন। আর কোনো তান্ত্রিক কবিরাজ আছে? আপনারা চিরমুক্ত হয়েছেন ইনশাআল্লাহ। আমরা এখন পরিপূর্ণভাবে কাজ করবো, ঠিক আছে? সম্মানিত বিভাগ, আমাদের রোগীদের জন্য দোয়া করবেন, গরিব অসহায় মানুষ, আপনারা দোয়া করলে রোগীটা ভালো থাকবে ইনশাআল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার একটাই 01, আমাদের সাথে যোগাযোগের নাম্বার একটাই 019890473341, 019890473341, 019890473341। আসসালামু আলাইকুম।